শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর বিভিন্ন স্তব স্তুতি পাঠ করতে লাগলেন। যখন দর্শন করলেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্যই হচ্ছেন সেই শ্রী ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সে দুহাত প্রসারিত করে হা গৌর হা কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন। তিনি বলতে লাগলেন যে প্রভু, আমি তোমাকে চিনতে পারলাম না, প্রভু আমি তোমাকে চিনতে পারলাম না। তখন অঝরে ক্রন্দন করতে লাগলেন আর চিৎকার করতে লাগলেন, আর্তনাদ করতে লাগলেন। মনে হয় যেন অনন্তকালের অনন্ত যুগের যে বাসনা ছিল সেই বাসনা আজ পূর্ণ হলো। কবে হবে সে আমাদের বাসনা পূর্ণ? তখন তার উৎকণ্ঠা দেখে এবং তার স্তব স্তুতি পাঠ শ্রবণ করে মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীবাস যাও, তোমার গৃহে যত যত দাস দাসী তোমার স্ত্রী পুত্র পরিজন রয়েছে তাদেরকে নিয়ে এসো এবং আমার এই চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করাও তাদের, এবং সবাই মিলে আমার অর্চন বন্দন করো এবং তোমাদের যার যা কিছু প্রয়োজন আমার কাছে বর মাগো। শ্রীবাস, আজকে আমি করুণার অবতার রূপে তোমাদের সেই বাসনা পূর্ণ করব। তখন শ্রীবাস পণ্ডিত বলতে লাগলেন, প্রভুর পাইয়া গা শ্রীবাস পণ্ডিত, সর্বোপরি কর সহ আইলা তরিত। সব সমেত এসেছো প্রভু আমাকে উদ্ধার করিতে। প্রভু, বিষ্ণু পূজা নিমিত্ত যতেক পুষ্প ছিল সকল প্রভুর পায়ে সাক্ষাতেই দিল। গন্ধমাল্য ধূপ দ্বীপে পূজে শ্রীচরণ, স্ত্রীক হইয়া বিপ্র করয়ে ক্রন্দন। ভাই পত্নী দাস দাসী সকল লইয়া শ্রীবাস করয়ে কাকু চরণে পড়িয়া। বিষ্ণু পূজার সমস্ত নৈবেদ্য পুষ্পমালা যত সরঞ্জাম আদি রয়েছে সমস্ত কিছু দিয়ে মহাপ্রভুর অর্চন বন্দন শুরু করলেন শ্রীবাস পণ্ডিত এবং অঝরে ক্রন্দন করতে লাগলেন, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, মহাপ্রভু জয় মহাপ্রভু, জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই, গৌরনিতাই জয় গৌরনিতাই, নিতাই গৌর হরিব 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 হরি হরি। জয় শ্রীমন মহাপ্রভু, জয় শ্রী গৌর হরি।